ভালো আমলের কারণে পৃথিবীতে বরকত আসে, আসমান থেকে বরকত আসে, জমিন থেকে বরকত আসে, সব জায়গা থেকে বরকতের দরজা খুলে দেওয়া হয় যদি মানুষগুলো ইমানদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জনপদবাসী ইমানদার হয়ে যায় এবং আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আল্লাহ তাদের উপরে আসমানের বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। নেক কাজ করলে বরকতের দরজা খুলে, আর এর বিপরীতে বদ কাজ করলে বেবরকতের দরজা খুলে। আজকে পৃথিবীতে আমরা দেখি যেদিকে তাকাই শুধু অশান্তি আর অশান্তি। আজকে পরিবারেও শান্তি নাই, ব্যবসায়ও শান্তি নাই, কোনো একটা সেক্টরে শান্তি নাই, বরকত নাই। কত মানুষের অভিযোগ, দিন রাত পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করি, বরকত নাই। কৃষক জমিনে ফসল বুনে বরকত নাই, শত চেষ্টার পরেও ফসল ঘরে আসতে চায় না, ভালো হইতে চায় না। এই বালা সেই বালা, বিভিন্ন বালা মুসিবত লেগেই থাকে। কৃষকেরা ফসল বুনে, কিন্তু দেখা যায় যে সময় বৃষ্টি হওয়ার দরকার ছিল বৃষ্টি হয় না, যে সময় বৃষ্টি না হওয়ার কথা ছিল ওই সময় বৃষ্টি হয়, যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ী চাইতেছে ব্যবসায় লাভবান হবে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করতেছে, কিন্তু দেখা যায় ব্যবসায় লস হয়ে যায়, বরকত নাই। এখানে দুর্ঘটনা, সেখানে দুর্ঘটনা, তার দোকান চুরি হয়ে যায়, দোকানে আগুন লেগে যায়। কোন কারণে মুসলমান এত বেবরকতির রাস্তা কেন খুলে? বলে বেবরকতি হওয়ার কারণ মানুষের অপরাধ আর অন্যায়। পৃথিবীতে যখন অন্যায় অবিচার জুলুম বেড়ে যাবে, পৃথিবীর মানুষেরা যখন অন্যায় জর্জরিত হয়ে যাবে, পাপ কাজ করতে কোনো দ্বিধাবোধ করবে না, ওই সময় আল্লাহ দুনিয়া থেকে বরকত উঠায় নিয়ে যাবে। আজকে দুনিয়াতে যত বিপর্যয় আমরা দেখি সব কিছু মানুষের হাতের কামাই। আজকে ফসলের উপরে বিভিন্ন দুর্যোগ, ফসল ভালো হতে চায় না, সার পানি দেওয়ার পরেও দেখা যায় ফসলের গুণগত মান ভালো না। একটা সময় এরকম ছিল, কৃষকেরা মাঠে কিছু বুনলেই সোনার ফসল ঘরে আসতো। এত সব সার পানি এগুলো দেওয়ার প্রচলনই ছিল না, মানুষের সার বলতে কিছু আছে এটা চিন্তই না এক সময়। কিন্তু তারপরেও দেখা যাইতো কৃষকের জমিনে ভালো ফসল, যা আকাঙ্ক্ষা করেছিল তার থেকে উন্নত মানের ফসল কৃষক ঘরে আনতে পারতো। ঠিক কিনা জোরে বলো? একটা সময় এরকম ছিল, কারণ একটা সময় পৃথিবীর মানুষের আমল একটু ভালো ছিল। মানুষের অন্যায় তেমন বুঝতো না, অবিচার বুঝতো না, জুলুম বুঝতো না, মানুষের মাথায় বাড়ি দেওয়ার জায়গা সম্পদ লুটে নিত না, ধোঁকাবাজি করতো না, মিথ্যা বলতো না। একটা সময় এই কারণে আল্লাহর রহমত ছিল। কিন্তু ইদানিং কালে এমন একটা জামানা, মানুষেরা পাপের পাল্লাপাল্লি লাগাইছে, কে কার থেকে বেশি পাপ করতে পারে, পাপের একটা প্রতিযোগিতা এখন শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলে বলে? এখন তো চলতেছে পাপের প্রতিযোগিতার জামানা, কে কার থেকে পাপ করে আগে যাইতে পারবে সেমন একটা প্রতিযোগিতা এক জামানা এখন চলতেছে। পাপের কাজ যত বাড়তেছে, দিন দিন আল্লাহর রহমত দুনিয়া থেকে বিদায় নিতেছে। আজকে যেদিকে তাকাই শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। যুবক যুবতী গুনাহ করে মোবাইল হাতে নিয়া, মা বোনেরা গুনাহ করে ডিশের লাইন চালায়া, টিকটক দেখার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন গুনাহ। আজকে হাঁটতে চলতে বসতে সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ।
যুবক যুবতীরা মোবাইল নিয়ে যে গুনাহ করতেছে, জিনার গুনাহ করতেছে, যার বর্ণনা দেওয়া সম্ভব না। এমন কোন ঘর নাই মুসলমানদের ঘর যেই ঘরে টেলিভিশন ঢুকে নাই, যেই ঘরে ডিশের লাইন ঢুকে নাই। আজকে মুসলমানদের এমন ঘর পাওয়া খুবই কষ্ট। সকালেও পাপের কাজ, বিকালেও পাপের কাজ, ঘুমানোর সময়ও পাপের কাজ, শুধু পাপ আর পাপ, যার কারণে দুনিয়া থেকে বরকত দিন দিন উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় আসবে সব কিছু হলো মানুষের হাতের কামাই। মানুষ যদি ভালো হয়ে যায়, দুনিয়ার ভিতরে কোনো বিপর্যয় আসবে না, দুর্যোগ আসবে না। আর মানুষ যদি অন্যায় জর্জরিত হয়ে যায়, গোটা পৃথিবীতে দুর্যোগ অশান্তিতে ভরে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের জমানায় যেহেতু সব মানুষগুলো ইসলামের বিধিবিধানগুলো মেনে চলবে, যার কারণে শান্তির কোনো অন্ত থাকবে না। আসমান প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবে, সময় মতো বৃষ্টির দরকার যেই সময় ওই সময় বৃষ্টি হবে। জমিন থেকে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হবে, গোটা পৃথিবী রহমতে ভরপুর হয়ে যাবে। মানুষের কোনো অভাব থাকবে না, কারণ ওই সময় মানুষেরা বড় শান্তিতে বসবাস করবে। তার কারণ হলো ওই সময় মানুষেরা কোরআনের বিধানগুলো মেনে চলবে, ইসলামের বিধানগুলো মেনে চলবে। ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর খেলাফতের দায়িত্ব পালন করবে, 7 বছর রাষ্ট্র পরিচালনা করবে, মুসলমানদের নেতা হয়ে রাষ্ট্র চালাবে ইমাম মাহদী আলাইহিস সালাম। 7 বছর মুসলমানরা খুব শান্তিতে থাকবে। এরপরে মুসলমানদের উপরে, মানুষের উপরে, পৃথিবীর উপরে একটা মহা পরীক্ষা আসবে। সেই পরীক্ষাটা হবে দাজ্জাল রূপ নিয়া। দাজ্জাল মানুষের জন্য সব থেকে বড় পরীক্ষা হবে। এই দাজ্জাল মানুষের জন্য সব থেকে বড় পরীক্ষা হিসেবে কিয়ামতের আগে আগে আমাদের সামনে আসবে। কিতাবে লেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত দাজ্জালের থেকে কোনো বড় ফিতনা পৃথিবীতে আর প্রকাশ পাবে না। সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল হবে মানুষ জাতির মধ্য থেকেই, কোন এক নদী থেকে, এই দাজ্জালের নদীর দ্বীপ থেকে এই দাজ্জালের প্রকাশ হবে। ভূমধ্য মহাসাগর, এই ভূমধ্য মহাসাগরে একটা দ্বীপ আছে, এই দ্বীপ থেকে দাজ্জাল এখন আবদ্ধ অবস্থায় আছে। কিয়ামতের আগে আগে এই দাজ্জালের দ্বার খুলে দেওয়া হবে, দাজ্জালকে মুক্ত করে দেওয়া হবে। দাজ্জাল হলো মানুষের জন্য সব থেকে বড় পরীক্ষা। দাজ্জালের এমন কিছু ক্ষমতা দেওয়া হবে যেগুলো দেখে সাধারণ নরমাল মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাবে। দাজ্জালের এমন কিছু ক্ষমতা দেওয়া হবে, নরমাল মুসলমান যারা, তারা দাজ্জালের এই ধোঁকাবাজিতেই বিভ্রান্ত হয়ে যাবে, তাকে আল্লাহ বলে স্বীকার করে ফেলবে। দাজ্জাল বলবে, আমাকে আল্লাহ বলে স্বীকার কর, আমি হলাম তোদের মনিব, আমি হলাম তোদের সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ জোরে কর। দাজ্জাল বলবে, আমাকে সৃষ্টিকর্তা বলে স্বীকার কর, আমি তোদের রব, আমি তোদের সৃষ্টিকর্তা। অথচ দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কোন কোন বর্ণনায় লেখা থাকবে কাফার, এই 3টা আরবি অক্ষর। আবার কোন কোন বর্ণনায় আছে ডাইরেক্ট কাফের লেখা থাকবে। এই দাজ্জাল, তার এক চোখ থাকবে অন্ধ, আরেক চোখ থাকবে টেরা। টেরা বোঝেননি? চাই রয়েছে একদিকে, কিন্তু বোঝা যাইতেছে আরেক দিকে। আপনার দিকে তাকায় রয়েছে, দেখবেন মনে হবে অন্য দিক তাকায় রয়েছে। দাজ্জালের এক চোখ অন্ধ, আরেক চোখ কি টেরা থাকবে। এই দাজ্জাল এমন ক্ষমতার অধিকারী হবে, এই দাজ্জাল মুহূর্তের ভিতরে তাকে হায়াত দেওয়া হবে 40 দিন। 40 দিন পর্যন্ত মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়াবে। এই 40 দিনের ভিতরে মানুষদেরকে সে বিভ্রান্ত করবে, এবং এই 40 দিনের ভিতরে গোড়া পৃথিবীব্যাপী তার ভ্রমণ হয়ে যাবে। তার চলার গতি হবে এরকম। হাদিসে লেখে,
যে প্রবাহমান বাতাস যেমন মেঘকে সরিয়ে নিয়ে যায়,